2025-এ ইনকাম ট্যাক্সে অনেক পরিবর্তন আনা হয়েছে। তাদের মধ্যে বিরাট পরিবর্তন আনা হয়েছে টিডিএসে। হাই, আমি হলাম কৌশিক এবং আপনারা দেখছেন বিনিয়োগের খুঁটিনাটি চ্যানেল। আজ আমরা আলোচনা করব টিডিএসে কি পরিবর্তন আনা হয়েছে। আপনারা যদি ব্যাংক বা পোস্ট অফিসে এফডি করান তাহলে কখন টিডিএস কাটা হবে এবং কত % টিডিএস কাটা হবে। দ্বিতীয় হলো কিভাবে আপনারা সেই টিডিএসের অ্যামাউন্টটা কমাতে পারবেন বা বাঁচাতে পারবেন। আর যদি আপনাদের জয়েন্ট এফডি অ্যাকাউন্ট থাকে তাহলে কার নামে সেই টিডিএসটি কাটা হবে। এই বিষয়গুলি নিয়ে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা ফিক্সড ডিপোজিট বা টাইম ডিপোজিটে ইনভেস্ট করে থাকে। তাই অনুরোধ করব যাতে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং সম্পূর্ণ দেখার পর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা যদি কোনো হেল্প হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে ভুলবেন না, যাতে এরকম ভিডিও ভবিষ্যতেও আমরা আরও নিয়ে আসতে পারি। দেখুন, যদি আমরা ইন্ডিভিজুয়ালের কথা বলি এবং 2024-এর কথা বলি তাহলে যে আগে টিডিএসের অ্যামাউন্টটা ছিল সেটা কত ছিল? সেটা ছিল, যদি আপনারা ইন্ডিভিজুয়ালের কথা বলেন বা জেনারেলদের কথা বলেন, সেই ক্ষেত্রে 40,000 টাকা কিন্তু ছিল। যদি আপনাদের 40,000 টাকার বেশি ইন্টারেস্ট হতো তাহলে আপনাকে টিডিএস পেমেন্ট করতে হতো বা টিডিএস কাটা হতো। সেটা কিন্তু কাদের জন্য? জেনারেলদের জন্য। এবং সিনিয়র সিটিজেন যারা রয়েছিলেন, যারা কি ছিলেন সিনিয়র সিটিজেন, তাদের জন্য কিন্তু এই যে অ্যামাউন্টটা ছিল সেটা ছিল 50,000 টাকা। যদি আপনারা 50,000 টাকার বেশি ইন্টারেস্ট ইনকাম করতেন তাহলে আপনাদের কাছে কি কাটা হতো? টিডিএস কাটা হতো। সেটা ব্যাংক বা পোস্ট অফিসে এফডি করান সেখান থেকেই কেটে নেওয়া হতো। আবারও বলছি, 2024 এই নিয়মটা ছিল যেখানে ইন্ডিভিজুয়াল মানে জেনারেল যারা ছিল 40,000 টাকার বেশি ইন্টারেস্ট হলে টিডিএস কাটা হতো এবং সিনিয়র সিটিজেন যারা ছিল তাদের 50,000 টাকার উপরে বেশি ইনকাম হলে টিডিএস কাটা হতো। কিন্তু নাও মানে হলো 2025 থেকে কি নিয়ম করা হয়েছে। 2025 থেকে যে নিয়মটা করা হয়েছে সেটা হলো, যদি আপনারা ইন্ডিভিজুয়াল হন সেই ক্ষেত্রে, যদি আপনারা ইন্ডিভিজুয়াল হন বা জেনারেল হন সেই ক্ষেত্রে কিন্তু 40,000 টাকা করা হয়েছে 50,000 টাকা। যদি আপনারা জেনারেল হন তাহলে 50,000 টাকা অবধি আপনাদের 1 টাকারও টিডিএস কিন্তু কাটা হবে না। কিন্তু যদি আপনারা আবার জেনারেলের বদলে সিনিয়র সিটিজেন হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যামাউন্টটা অনেক বেড়ে গেছে। সেটা হলো কত বেড়েছে? সেটা হলো বেড়েছে 1 লক্ষ টাকা। যেটা আগে কি ছিল 50,000 টাকায়, সেটা এখন হয়ে গেছে 1 লক্ষ টাকা। এবার এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে আগে যেখানে আপনারা সিনিয়র সিটিজেন যারা রয়েছিলেন যাদের বয়স 60 বছরের উপরে 50,000 টাকার উপরে হলে ইনকাম ট্যাক্স পে করতে হতো, মানে টিডিএস কাটা হতো। এখানে সিনিয়র সিটিজেনরা এখন বর্তমানে 2025 থেকে 1 লক্ষ টাকা অবধি কোনো 1 টাকারও কিন্তু টিডিএস কাটা হবে না। তার বেশি যদি ইন্টারেস্ট আপনারা গেইন করেন বা ইনকাম করেন, মানে করুন 1 লক্ষ 1 টাকা, 1 লক্ষ 10 টাকা, তাহলে আপনাকে সেই 1 টাকা বা 10 টাকার উপরে কিন্তু টিডিএস পে করতে হবে। এই যে টিডিএস অ্যামাউন্টটা কত কাটা হয় বা কত কেটে রাখা হয় ব্যাংক বা পোস্ট অফিসের তরফ থেকে, সেটা হলো 10% কিন্তু টিডিএস কাটা হয়, 10%। এবার এটা কিসের উপর কাটা হয়? আবারও বলছি, ইন্টারেস্ট অ্যামাউন্টের ওপর। এবার এখানে একটা জিনিস বোঝার আপনাদের রয়েছে, যদি আপনারা প্যান কার্ড ব্যাংকে সাবমিট না করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের 20% টিডিএস কাটা হবে। আবারও বলছি, যদি আপনারা ব্যাংক বা পোস্ট অফিসে প্যান কার্ড সাবমিট না করে থাকেন তাহলে আপনাদের কিন্তু 20% টিডিএস কাটা হবে। আর যদি আপনারা প্যান কার্ড সাবমিট করে থাকেন ব্যাংক বা পোস্ট অফিসে তাহলে কিন্তু আপনাদের 10% টিডিএস কাটা হবে। এবার এখানে অনেক ব্যাপার রয়েছে, প্যানের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে, ব্যাংকে আধার সাবমিট থাকা দরকার, প্যান সাবমিট থাকা দরকার। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ডিসকাউন্টগুলো পাবেন। না হলে আপনার ইন্টারেস্ট অ্যামাউন্টের উপর 20% কিন্তু, আবারও বলছি 20% কিন্তু টিডিএস কেটে নেওয়া হবে। তাই আমি সবসময় বলবো, যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে এবং এখন অবধি যদি আপনারা প্যান কার্ড সাবমিট না করে থাকেন তাহলে শীঘ্রই গিয়ে আপনারা কিন্তু প্যান কার্ড সাবমিট ব্যাংকে করবেন। দেখুন, এবার প্রশ্ন তো আসে, এই যে টিডিএস যে কাটা হবে এই টিডিএসটা কাটবে কে? দেখুন, আপনারা ফিক্সড ডিপোজিট বা টাইম ডিপোজিট কোথায় করান? ব্যাংক বা পোস্ট অফিসে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন ব্যাংক বা পোস্ট অফিসে সবথেকে বেশি টাইম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট করা হয়। তাহলে এইটা তো শিওর যে ব্যাংক বা পোস্ট অফিস থেকে কিন্তু আপনার টিডিএসের টাকা কাটা হবে। যদি আপনারা এই টিডিএসের টাকা বাঁচাতে চান তাহলে কিন্তু আপনাদের 15G বা 15H ফর্ম ফিল আপ করতে হবে। সেই ক্ষেত্রে যদি আপনারা 2025-26 সালের জন্য করেন তাহলে আপনাদের এখন সেই 15G বা 15H ফিল আপ করতে হবে এপ্রিল মাসের মধ্যে। তাহলে কিন্তু আপনারা কিন্তু সেই টিডিএসের টাকা বাঁচাতে পারবেন বা ইনকাম ট্যাক্স ফাইল করেও কিন্তু আপনারা টিডিএসের টাকা রিটার্ন আনতে পারবেন।
এবার চলুন দেখে নিই আমরা যে কোন কোন ক্ষেত্রে টিডিএস কাটা হবে এবং কোন কোন ক্ষেত্রে টিডিএস কাটা হবে না। ধরুন ইন্ডিভিজুয়াল মানে জেনারেল যাদের কথা আমরা আগেও বলেছি এখনও বলছি, ইন্ডিভিজুয়াল বিলো 60 ইয়ার্স, সেটা তো আমি আগেই বললাম, যারা জেনারেল রয়েছে যাদের বয়স 60 ইয়ার্সের কম, সেই ক্ষেত্রে যদি আপনাদের ইন্টারেস্ট অ্যামাউন্ট, আবারও বলছি, আপনাদের যদি ইন্টারেস্ট অ্যামাউন্ট 50K মানে 50,000 টাকার উপরে হয় তাহলে কিন্তু টিডিএস কাটবে। এবং যদি আপনাদের ইন্টারেস্ট অ্যামাউন্ট 50K নিচে হয় তাহলে কিন্তু টিডিএস কাটবে না। কারণ একটু আগে আমি আপনাদেরকে বুঝিয়েছি যে 50K উপরে মানে 50,000 টাকার উপরে যদি আপনারা ইনকাম করেন, ইন্টারেস্ট অ্যামাউন্ট জেনারেল যাদের বয়স 60 বছরের কম তাদের কিন্তু টিডিএস কাটবে। 50,000 টাকার বেশি ইন্টারেস্ট হলে, 50,000 টাকার নিচে হলে টিডিএস কাটবে না। ধরুন একটা এক্সাম্পল দিয়ে যদি আপনাদেরকে ভালোভাবে বোঝাই, মিস্টার এ একজন ব্যক্তি রয়েছেন যে কিনা এসবিআইতে এফডি করেছেন। আমি ভালোভাবে বোঝাচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় এবং আপনারা এই ভিডিও দেখার পর আর আলাদা করে কোনো ভিডিও দেখার প্রয়োজনও আশা করে পড়বে না। সেখানে আপনি এফডি করলেন, মিস্টার এ এফডি করেছে এসবিআইতে, এখানে কিন্তু সে 55,000 মানে 55,000 টাকার মতো ইন্টারেস্ট ইনকাম করেছে, মানে ইন্টারেস্ট পেয়েছে। সে এফডি যত টাকারই করুক ইন্টারেস্ট পেয়েছে কিন্তু 55,000 টাকা। সেখানে টিডিএস কত টাকার কাটা হবে? সেখানে টিডিএস কাটা হবে দেখুন 55,000, তাই তো কত পার্সেন্ট? 10%। আমি আগে বলেছি ধরুন আপনার প্যান কার্ড দেওয়া রয়েছে, তাহলে 10% টিডিএস কাটবে। তাহলে কত টাকা টিডিএস কাটবে? 5,500 টাকার কিন্তু টিডিএস কাটা হবে। চলুন এবার আরেকটা এক্সাম্পল দিয়ে আরেকটু ভালোভাবে অন্য একটা জিনিস বোঝাবো। ধরুন মিস্টার বিও রয়েছেন, সেও কিনা এফডি করেছেন। একটু আগে দেখলাম এই এসবিআইতে এফডি করে কী টাকার ইন্টারেস্ট পেয়েছে এবং কত টাকা টিডিএস কেটেছে এবং কেন কেটেছে, কারণ 50,000 টাকার বেশি সে ইন্টারেস্ট অ্যামাউন্ট পেয়েছে, তাই তার 10% কেটেছে। 55,000 টাকার 5,500 টাকা টিডিএস তাকে পে করতে হয়েছে। এবার যে বি ব্যক্তি রয়েছে সে কি করেছে? সে করেছে এসবিআইতেও একটা এফডি করেছে, আবার পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেও একটা এফডি করেছে। দুই জায়গায় একটা করে দুটো এফডি করিয়েছে। এবার যেটা এসবিআইতে করেছে সেখান থেকে সে 30,000 টাকার ইন্টারেস্ট পেয়েছে। কত টাকার পেয়েছে? 30,000 টাকার। আর পিএনবিতে যে এফডি করিয়েছে সেখান থেকেও সে 30,000 টাকার ইন্টারেস্ট পেয়েছে। তো দুই জায়গা থেকে 30,000। এবার অনেকে ক্যালকুলেশন করবে, দাদা ও তো 60,000 টাকার এফডি পেয়েছে, তাহলে 60,000 টাকা 10% 6,000 টাকা তাকে টিডিএস দিতে হবে না। এখানে কিন্তু 60,000 টাকা হচ্ছে ঠিকই, কিন্তু তার একটা ব্যাংক থেকে না, সেই কারণেই তার 1 টাকারও টিডিএস দিতে হবে না। 1 টাকারও টিডিএস কিন্তু মিস্টার বিকে দিতে হবে না। কেন? সে এসবিআই থেকে 30,000 টাকা ইনকাম করছে, পিএনবি থেকে 30,000 টাকা ইনকাম করছে, কোনো একটা পার্টিকুলার ব্যাংক থেকে সে 50,000 টাকার বেশি ইনকাম করছে না। সেই কারণেই তাকে টিডিএস কিন্তু পে করতে হচ্ছে না। যারা একটু বুদ্ধিমান রয়েছেন তারা কিন্তু এই কাজটাই করবেন যে আলাদা আলাদা ব্যাংকে এফডি বানাবেন। এবার ধরুন আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাই, মিস্টার সি রয়েছেন, সেও কিন্তু এসবিআইতেও এফডি করিয়েছেন, পিএনবিতেও এফডি করিয়েছেন, তাহলে একই তো ধরলাম না। এবার এসবিআই যে এফডিটা করিয়েছেন সেখান থেকে সে 55,000 টাকার কিন্তু ইন্টারেস্ট অ্যামাউন্ট পেয়েছে, আর পিএনবি থেকে 25,000 টাকার ইন্টারেস্ট অ্যামাউন্ট পেয়েছে। এবার বুঝতে পারলেন যে দুই জায়গায় এফডি করিয়েছিলেন, এসবিআই থেকে সে 55,000 টাকা ইনকাম করেছেন, পিএনবি থেকে সে 25,000 টাকা ইনকাম করেছেন। তাহলে এখানে কি টিডিএস কাটা হবে? হ্যাঁ, এখানে যে এসবিআইতে যে করেছেন না এফডি, সেখান থেকে কিন্তু এই 5,500 টাকার ইন্টারেস্ট কিন্তু মানে টিডিএস, ইন্টারেস্ট অ্যামাউন্টের উপর টিডিএস কিন্তু কাটা হবে। কিন্তু পিএনবিতে 50,000 টাকা পার হয়নি, তাই এখান থেকে কোনো টিডিএস কিন্তু কাটা হবে না। আর যদি আপনারা সিনিয়র সিটিজেনের কথা বলেন, সিনিয়র সিটিজেন সেম এক্সাম্পলই কিন্তু রয়েছে, শুধুমাত্র এই যে 55,000 ধরলাম বা আমি 60,000 টাকা ধরলাম, সেই ক্ষেত্রে এই অ্যামাউন্টটা হয়ে যাবে কিন্তু 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকার উপর আপনারা ক্যালকুলেশন করলেই পেয়ে যাবেন যে সিনিয়র সিটিজেন যারা রয়েছে তাদের টিডিএস কখন কাটা হবে, যখন 1 লক্ষ টাকার উপর ইনকাম হবে। সেম একই নিয়ম যদি আলাদা আলাদা ব্যাংকে করে থাকে, দুটো মিলিয়ে 1 লক্ষ টাকা যদি হয় কোনো অসুবিধা নেই। একটা ব্যাংকের থেকে 1 লক্ষ টাকার বেশি হলেই টিডিএস কিন্তু কাটা হবে। দুটো ব্যাংক মিলিয়ে যদি 1 লক্ষ টাকার উপরে হয়, মনে করুন 60,000 1,20,000, সেই ক্ষেত্রে কিন্তু সিনিয়র সিটিজেনেরও টিডিএস কাটা হবে না। চলুন এবার আরেকটা ব্যাপার নিয়ে আমরা আলোচনা করি। ধরুন কেউ একজন 5 বছরের জন্য 5 ইয়ার্সের জন্য
এফডি করিয়েছেন, 5 ইয়ার্সে অনেক এফডি হয় যেখানে ট্যাক্স সেভিংসও হয় প্লাস এমনিও এফডি হয়, তো সেখানে এফডি করিয়েছেন। এবার এই যে 5 বছরের জন্য এফডি করালেন, এফডি ম্যাচুরিটি হবে, তখন কি টিডিএস কাটা হবে? এই প্রশ্নটা আসে। মানে 5 বছরের জন্য এফডি করালাম, এবার এই 5 বছর যখন কমপ্লিট হবে তখন কি টিডিএস কাটা হবে? না, তখন টিডিএস কাটা হবে না। যখন 5 বছর পরে আপনার এফডি ম্যাচুরিটি হবে, আপনি টাকা পাবেন, সেই সময় টিডিএস কেটে আপনাকে টাকা দেওয়া হবে, তা কিন্তু নয়। এখানে নিয়মটা একটু আলাদা। ধরুন চলুন এখানে একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে ভালোভাবে বোঝাই। 10 লাখ টাকা আপনি কিন্তু ইনভেস্ট করেছেন, ধরে নিলেন যে আপনি 10 লাখ টাকা এফডিতে ইনভেস্ট করেছেন, যে কোনো ব্যাংক হতে পারে, আমি ব্যাংকের নাম ধরলাম না। সেই ক্ষেত্রে আপনি এফডিতে ইনভেস্ট করেছেন 2025 সালে, আমরা কারণ এই নতুন নিয়ম অনুযায়ী আলোচনা করছি। তাহলে 2026-এ আপনি ধরুন যে ইন্টারেস্টটা পাচ্ছেন সেটা হলো 70,000 টাকা। এই এফডি 10 লাখ করিয়েছেন, সেখান থেকে যে ইন্টারেস্টটা পাচ্ছেন সেটা হলো 70,000 টাকা আপনি ইন্টারেস্ট পাচ্ছেন। এবার দেখুন 2026-এ আপনি 70,000 টাকা পেয়েছেন। এবার 2027-এ ধরুন আপনি 70-এর জায়গায় 80 পেলেন, কারণ এই টাকাটাও তো জমেছে, তার উপর ইন্টারেস্ট পেয়েছেন। বা 2028-এ আপনি ধরুন যে ইন্টারেস্ট পেলেন 90,000 টাকা, হতেই পারে 10,000 টাকা করে পাচ্ছে, প্রতি বছর আপনি ইন্টারেস্ট পাচ্ছেন। এই যে অ্যামাউন্টটা জমছে না, 70,000, 80,000, 90,000, এর উপর কিন্তু টিডিএস কাটা হবে। হ্যাঁ, এর উপরও টিডিএস কাটা হবে। এবার এই 70,000-এর উপরে কেন টিডিএস কাটা হচ্ছে? আমি ধরলাম আপনি জেনারেল, সেই ক্ষেত্রে 50,000 টাকার উপরে আপনি ইনকাম করছেন, আপনার ইন্টারেস্ট অ্যামাউন্ট, সেই ক্ষেত্রে টিডিএস কাটা হচ্ছে। এবার যদি এই অ্যামাউন্টটাই যদি হতো 25,000 বা 20,000 প্রতি বছর, তাহলে কিন্তু কোনো টিডিএস কাটা হতো না। এটাই কিন্তু নিয়ম। আপনি কিন্তু ভাববেন না যে একবারে টিডিএস কাটা হবে যখন ম্যাচুরিটি হবে। প্রতি বছর টিডিএস কিন্তু কেটে নিয়ে আপনার অ্যাকাউন্টে বাকি টাকাটা এফডিতে জমা হতে থাকবে, এবং ম্যাচুরিটিতে আপনি যেই টাকা আপনাকে দেখাবে যে এই টাকা আপনি পাবেন, সেই টাকাটাই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট মানে সেভিংস অ্যাকাউন্টে ফেরত পেয়ে যাবেন। আবারও বলছি, সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে একই নিয়ম, শুধুমাত্র এই 50,000 টাকার বদলে 1 লক্ষ টাকা হয়ে যাবে। এবার আসি আরেকটি এক্সাম্পল বা আরেকটি ব্যাপার নিয়ে আলোচনা, যেটা আমি ভিডিও শুরুতে কিন্তু আপনাদেরকে বলেছিলাম। সেটা কি? সেটা হলো জয়েন্ট অ্যাকাউন্ট নিয়ে। মানে জয়েন্ট অ্যাকাউন্ট যদি আপনাদের থাকে, সেই ক্ষেত্রে কার নামে টিডিএস কাটা হবে, এই ব্যাপারটা নিয়ে চলুন আলোচনা করি। দেখুন, এ এবং বি দুজনের নামে একটা অ্যাকাউন্ট ওপেন করিয়েছেন, এফডি বা সেভিংস যাই হোক না কেন। এবার এই যে এফডি অ্যাকাউন্টটা ওপেন করিয়েছেন, ফার্স্ট হোল্ডার যে রয়েছে তার নামে কিন্তু এই টিডিএস কাটা হবে, মানে তার নামে এই টিডিএস এর ব্যাপারটা যোগ হবে। এবার সেই ক্ষেত্রে ফার্স্ট হোল্ডার যে রয়েছে, ধরুন এ আর বি এর মধ্যে এ ফার্স্টে নাম রয়েছে, তাহলে তার নামেই হবে, বা প্রাইমারি যার নাম রাখা হয়েছে জয়েন্ট অ্যাকাউন্টে, তার নামে কিন্তু এই টিডিএসটা কাটা হবে। আবারও বলছি, হয়তো আপনারা আপনার নামে এবং আপনার ওয়াইফের নামে এফডি অ্যাকাউন্ট ওপেন করেছেন, যার নামটা প্রথম রয়েছে, যদি আপনার ওয়াইফের নাম থাকে তাহলে তার নামে টিডিএস কাটা হবে, এবং যদি আপনার নাম থাকে তো সেই ক্ষেত্রে হাজব্যান্ডের নামে কিন্তু টিডিএস কাটা হবে। এবার যার নামে থাক না কেন অ্যাকাউন্টটা, ফার্স্ট হোল্ডার কে রয়েছে সেটা আপনারা চেক করবেন, শুধুমাত্র তার নামে টিডিএস অ্যাকাউন্ট কাটা হবে। সব শেষে আসল প্রশ্ন হলো, এই টিডিএস এর টাকা আমরা বাঁচাবো কি করে, বা আপনারা এই টিডিএস এর টাকা কিভাবে বাঁচাবেন? দেখুন, এই নিয়ে আমরা আলাদা একটা ভিডিও সেপারেটভাবে বানাতে পারি, কিন্তু এখানে আমি হালকার উপর দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে টিডিএস এর টাকা বাঁচাতে পারেন। যদি আপনাদের সেপারেট ভালো একটা ভিডিও দরকার পড়ে, আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন, আমরা আলাদা একটা ভিডিও নিয়ে আসবো কী পদ্ধতিতে টিডিএস এর টাকা বাঁচানো যায়। আমি এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেই কারণে হালকার উপর দিয়ে আমরা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে টিডিএস এর টাকা এফডি থেকে বাঁচাতে পারেন। দেখুন, ভিডিওতে আমি কিন্তু বহুবার একটা কথা বলেছি, যদি আপনারা সেপারেট ব্যাংক মানে আলাদা আলাদা ব্যাংকে যদি এফডি করার, সেই ক্ষেত্রে আপনারা টিডিএস বাঁচাতে পারবেন। দেখুন, সবার প্রথম বলি, আপনাদের ইনকাম যদি জেনারেল যদি আপনারা হয়ে থাকেন এবং 2.5 লাখের বেশি হয়ে থাকে, তাহলে কিন্তু, এবং আপনারা জেনারেল রয়েছেন এবং 2.5 লাখের মধ্যে আপনাদের ইনকাম, তাহলে কিন্তু আপনারা 15G বা 15H এটা ফিল আপ করে কিন্তু টিডিএস বাঁচাতে পারবেন। আর যদি আপনারা সিনিয়র সিটিজেন হয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু 3 লাখ টাকার ইনকামের মধ্যে আপনারা 15G বা 15H ফিল আপ করেই কিন্তু এই টিডিএস এর টাকা বাঁচাতে পারবেন। টিডিএস এর টাকা বাঁচাতে কিন্তু আপনারা পারবেন 15G বা 15H ফিল আপ করে। তার জন্য আপনাদেরকে যেতে হবে ব্যাংকে বা পোস্ট অফিসে, সেখানে গিয়ে আপনারা 15G বা 15H ফিল আপ করতে পারবেন। এবং 15G 15H নিয়ে যদি আলাদা ভিডিও লাগে, আমরা বানিয়ে রেখেছি কী কী আপনাদের দেখা উচিত, কীভাবে ফিল আপ করবেন, প্রতিটি বিষয় নিয়ে ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেগুলো একবার চেক করে নিতে পারবেন ফিল আপ করার আগে। এবার সেকেন্ড অপশনের কথা বলি, এটাতে ফার্স্ট অপশন চলে গেল। সেকেন্ড অপশন আমি একটু আগে বলেছি, ডিফারেন্ট ব্যাংক
মানে SBI রয়েছে, ধরুন PNB রয়েছে, HDFC ব্যাংক রয়েছে, যে কোনো আলাদা আলাদা ব্যাংক রয়েছে, আপনার বাড়ির আশেপাশে যে ব্যাংকটা রয়েছে সেখানে দেখবেন আপনি এমনভাবে এফডিতে ইনভেস্ট করবেন, দেখবেন যে কোনো ব্যাংকে, যদি আপনি জেনারেল হয়ে থাকেন, কোনো ব্যাংকে 50K-র উপর যাতে ইন্টারেস্ট না যায়, তাহলেই হয়ে গেল। 50K-র উপর যাতে ইন্টারেস্ট না যায়, ধরুন আপনি SBI থেকে 30 পেলেন, PNB থেকে 25K পেলেন এবং HDFC থেকে 45K পেলেন, তাহলে কী হবে? তাহলে কোনো জায়গা থেকে আপনাকে কিন্তু TDS কাটছে না। আর যদি TDS কাটাতেই হয় তাহলে যে কোনো একটা ব্যাংককে চুজ করবেন যেখানে কিন্তু আপনি 50K-র উপরে পাবেন এবং সেই হিসেব করেই আপনি করবেন। বাকি ব্যাংকগুলোকে 20K, 25K, 30K-র মধ্যে রাখবেন ইন্টারেস্ট অ্যামাউন্ট, আপনি ক্যালকুলেশন করে দেখিয়ে নেবেন। এবং যখন আপনি এফডিতে ইনভেস্ট করতে যাবেন, প্রতিটি ব্যাংক দেখিয়ে দেয় যে এই ইন্টারেস্ট আপনি পাবেন, ম্যাচুরিতে এই রিটার্ন পাবেন, তাহলে আপনার কাছে পুরো হিসাবটা থাকবে। এইভাবে যদি আপনি ইনভেস্ট করেন, আপনি আপনার TDS-এর টাকা বাঁচাতে পারেন। আর যদি আপনি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন, এইটা কিন্তু 1 লাখের বেশি যাতে না হয়, এটা আপনি মাথায় রাখবেন বা আপনারা মনে রাখবেন, তবেই হয়। 1 লাখের বেশি যাতে কোনোভাবেই এই অ্যামাউন্টটা পান না হয়, যেটা জেনারেলদের জন্য 50,000। আর যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে এবার আপনারা ফ্যামিলির আলাদা আলাদা নামে কিন্তু অ্যাকাউন্ট ওপেন করাতে পারেন, এফডি অ্যাকাউন্ট। মনে করুন আপনি আপনার মার নামে একটা করালেন, আপনার ওয়াইফ যে রয়েছে তার নামে, আপনার নিজের নামে, এইভাবে ডিফারেন্টভাবে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করান ফ্যামিলির মেম্বারসদের নামে, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু TDS বাঁচাতে পারবেন। এবার আরেকটা ব্যাপার আসে, ধরুন আপনি আগে 30,000 টাকা ইন্টারেস্ট পেতেন, আপনি 30,000 টাকা ইন্টারেস্ট, বর্তমানে সেই ইন্টারেস্টটা বেড়ে হয়েছে 60,000। এখন কি ব্যাংকে আপনাদের গিয়ে জানাতে হবে যে আপনার ইন্টারেস্ট এমন বেড়েছে, বা 15G বা 15H দিয়ে দিলেই হয়ে যাবে? তো দেখুন, আপনাদের এই 30,000-এর বদলে যদি 60,000 হয়ে থাকে, আপনাদের ইন্টারেস্ট এমন বেড়ে, তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু 15G বা 15H ফিল আপ করলেই হবে। এবং এই 15G বা 15H কিন্তু প্রতি বছর, মানে 2025-এ যদি ফিল আপ করে, সেটা 2026-এর মার্চ অবধি কিন্তু ভ্যালিড থাকবে। আবার 2026-এ ফিল আপ করলে আপনার 2027 অবধি কিন্তু ভ্যালিড থাকবে। এইভাবে প্রতি বছর কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে, তবেই কিন্তু আপনারা এই বেনিফিটটা 15G বা 15H-এর পাবেন। দেখুন, এই যে এত কিছু নিয়ে আমরা আলোচনা করলাম, TDS নিয়ে, কখন কাটা হবে, কিভাবে কাটা হবে, কিভাবে আপনারা সেই TDS-এর টাকা বাঁচাতে পারবেন। যদি আপনারা কর্পোরেট এফডি করান, সেই ক্ষেত্রে এগুলো কোনো নিয়ম কিন্তু লাগু না। কর্পোরেটের ক্ষেত্রে, কর্পোরেট এফডির ক্ষেত্রে নিয়ম কিন্তু আলাদা রয়েছে। আপনারা যদি বলেন, সেই নিয়ম আমরা একটা আলাদা ভিডিও নিয়ে আসতে পারি। আমরা যেই সব আলোচনা করলাম সেটা শুধুমাত্র ব্যাংকের এফডি বা পোস্ট অফিসের এফডি নিয়ে। সেটা ব্যাংক বলতে সেটা ছোট ব্যাংক, যেরকম মনে করুন AU ফাইন্যান্স ব্যাংক, বা প্রাইভেট ব্যাংক HDFC ব্যাংক, স্মল ফাইন্যান্স ব্যাংক বা গভর্নমেন্ট ব্যাংক, এই সমস্ত নিয়ে আলোচনা করেছি। আর পোস্ট অফিস, যদি কর্পোরেট এফডি নিয়ে আপনাদের আলোচনা করতে হয় বা জানতে হয়, তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন। আশা করব এই ভিডিও নিয়ে আপনাদের মধ্যে আর কোনো অসুবিধা নেই, বা এফডি সংক্রান্ত TDS নিয়ে আর কোনো অসুবিধা নেই। যদি কোনো অসুবিধা থাকে, নিচে কমেন্ট বক্স কিন্তু আপনাদের জন্য সর্বদা খোলাই রয়েছে। এবং এছাড়াও আমরা কিন্তু আপনাদের কাছে অনুরোধ করব, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা গুরুজন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।